সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্পেশালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তো আজকের ভিডিওতে আজ আমরা তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টারের মেজর 2 এই পেপারের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো আসতে চলেছে তোমাদের এক্সামে, সেইগুলো আজ আমরা আলোচনা করব এবং তার সাথে অ্যান্সারও আমি তোমাদেরকে বলবো। তো তোমরা যদি এই নোটসটা কালেক্ট করতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখান থেকে কালেক্ট করতে পারো এবং পড়তে পারো। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই দেখো মেজর 2 পেপার ব্রিটিশ পোয়েট্রি রেনেসা টু 18th সেঞ্চুরি। তাহলে চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, হাউ ডাজ ফিলিপ সিডনি ডিস্টিংগুইশ বিটুইন ইনভেনশন অ্যান্ড ইমিটেশন ইন লাভিং ইন ট্রুথ। ওকে, যে লাভিং ইন ট্রুথে ফিলিপ সিডনি কেমন করে ডিস্টিংগুইশ করছেন, অর্থাৎ কেমন করে ডিফারেন্সিয়েট করছেন বিটুইন ইনভেনশন এবং ইমিটেশনের মধ্যে। ওকে, অ্যান্সারটা এখান থেকে তোমরা করে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য বিলাভেড কল হার লাভার ভেইন ম্যান ইন ওয়ান ডে আই রোট হার নেম। যে ওয়ান ডে আই রোট হার নেম এই কবিতার মধ্যে বিলাভেড কেন তার লাভারকে ভেইন ম্যান বলছেন। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য অ্যালিউশন ইন দ্য লাইন অর্স নটেড উই ইন দ্য সেভেন স্লিভার্সেস ডেন। তো এটা তোমাদের দ্য গুড মরো থেকে নেওয়া হয়েছে, গুড মরো থেকে জন ডানের লেখা। তো ভালোভাবে অ্যান্সারটা কিন্তু তৈরি করে রেখো তোমরা। ওকে, তারপরে দেখো এক্সপ্লেন দ্য মেটাফোর ইন টাইমস উইং চ্যারিয়েট। মেটাফোর এক্সপ্লেনেশন তোমায় করতে হবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে, হোয়াই ইজ স্যাটার্ন ক্যাস্ট আউট অফ হেভেন। যে কেন স্যাটার্নকে হেভেন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ক্যাস্ট আউট করা হয়ে গেছিলো। নেক্সট, হু ইজ দ্য ইনফিরিয়ার প্রিস্টেস ইন দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো 1। সো দ্য রেপ অফ দ্য লকের ক্যান্টো 1-এ কাকে ইনফিরিয়াস প্রিস্টেস বলা হচ্ছে। নেক্সট, হোয়াট ইজ হাইপারমেট্রিক্যাল, গিভ অ্যান এক্সাম্পল। ওকে, তো এক্সাম্পল নিচে লেখা রয়েছে দেখো। তারপরে দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ এপিগ্রাম, গিভ অ্যান এক্সাম্পল। সো দেখো রেটোরিকের ক্লাস আমাদের চলছে, তোমরা যদি এখনও রেটোরিকের ক্লাস দেখোনি বা তোমাদের রেটোরিক রিলেটেড যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করতে পারো, বা রেটোরিকের ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো। এবং সেখানে আমরা রেটোরিকের ক্লাসগুলো করি এবং তার সাথে আমরা খুব গুরুত্বপূর্ণ প্রতিটা বেশিরভাগ ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ সম্পর্কে আলোচনা করি। তার সাথে কেমন করে তোমাদের এক্সাম হলে যদি ওই রেটোরিক তোমাদের পড়ে তো কেমন করে অ্যান্সার লিখতে হয় সেগুলো আমরা আলোচনা করি। তো তোমরা যারা রেটোরিকের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। সো হোয়াট ইজ এপিগ্রাম অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল। তো এখানে আমি এখানে ডেফিনেশান দেওয়া আছে, এক্সাম্পলটা দেওয়া আছে এবং তার সাথে কেমন করে লিখতে হবে সেটাও দেওয়া আছে। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় রেটোরিকের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ওকে, তারপরে দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন, হুইচ সনেট সিকোয়েন্স হ্যাজ লাভিং ইন ট্রুথ বিন টেকেন ফ্রম। যে কোন সনেট সিকোয়েন্স অ্যাকচুয়ালি লাভিং ইন ট্রুথ এখান থেকে নেওয়া হয়েছে। লাভিং ইন ট্রুথ এটা তোমরা জানো অ্যাস্ট্রোফেল এবং স্টিলা থেকে। ফ্রম হুম ইজ ইট রিটেন। ওকে, যে কার জন্য এটা লেখা হয়েছিল তোমরা জানো যে হচ্ছে আমাদের স্যার ফিলিপ সিডনি, ওনার বিলাভেড পেনেলপি ডেভরক্স, ওনার জন্য উনি লিখেছিলেন। ওকে, নেক্সট, হোয়াই ডাজ দ্য বিলাভেড সে ভেইন ম্যান টু দ্য লাভার ইন ওয়ান ডে আই রোট হার। দেখো সেম কোয়েশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। তো অ্যাকচুয়ালি স্পেশালি তোমরা প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখলে এই কোয়েশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তো তাই জন্যই বলছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালোভাবে তোমরা তৈরি করে রেখো। সো ওয়ান ডে আই রোট হার নেম এই কবিতায় কেন বিলাভেড ভেইন ম্যান বলছেন তার লাভারকে। তারপর এক্সপ্লেন দ্য টার্ম টেম্পারেট ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এখানে টেম্পারেট টার্মটার মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে সেটার একটা এক্সপ্লেনেশন তোমায় লিখতে হবে। ওকে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ শেক্সপিয়ার ডিসক্রাইব দ্য মিস্ট্রেস চিক্স ইন সনেট নাম্বার 130। যে উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট নাম্বার 130-তে কেমন করে তার মিস্ট্রেসের চিক্সটা তিনি ডিসক্রাইব করছেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই কান্ট্রি প্লেজার্স ইন দ্য গুড মরো। সো ইন দ্য গুড মরো এই কবিতার মধ্য দিয়ে আমাদের জন ডান এখানে কান্ট্রিজ প্লেজার্সের মধ্য দিয়ে কী বোঝাতে চাচ্ছেন সেটা তোমায় বলতে হবে। নেক্সট, এক্সপ্লেন দ্য সেক্সুয়াল ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম ব্যাটার মাই হার্ট। তো ব্যাটার মাই হার্টে এখানে যে সেক্সুয়াল ইমেজারিটা ব্যবহার হয় সেটা এক্সপ্লেনেশন তোমায় লিখতে হবে। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার ইন টু হিজ কয় মিস্ট্রেস মিন বাই ভেজিটেবল লাভ। So next question, what does the speaker in To His Coy Mistress mean by vegetable love? যে টু হিজ কয় মিস্ট্রেসে স্পিকার ভেজিটেবল লাভের মধ্য দিয়ে কী বোঝাতে চাচ্ছেন। নেক্সট, হুম ডাজ মিল্টন ইনভক ইন দ্য বিগিনিং অফ প্যারাডাইস লস্ট বুক 1। যে প্যারাডাইস লস্ট বুক 1-এ মিল্টন প্রথমে কাকে ইনভোক করছেন, ঠিক আছে, শুরুতে। নেক্সট কোয়েশ্চেন দেখো,
এক্সপ্লেন দ্য অ্যালিউশন টু দ্য লেভিয়াথান ইন প্যারাডাইস লস্ট বুক 1, যে প্যারাডাইস লস্টের বুক 1-এ লেভিয়াথান অ্যালিউশনের এক্সপ্লেনেশন তোমায় করতে হবে। নেক্সট, ব্রিফলি রাইট অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল ইনসিডেন্ট বিহাইন্ড দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য লক, যে দ্য রেপ অফ দ্য লক এর মধ্যে অ্যাকচুয়ালি মেন যে অ্যাকচুয়াল ইনসিডেন্ট সেটা সম্পর্কে বলতে হবে। নেক্সট, হোয়াট ডাজ থমাস গ্রে মিন বাই দ্য ম্যাডিং ক্রাউডস ইগনোবল স্ট্রাইপ, দারুণ সুন্দর কবিতা, অবশ্যই পড়ে দেখবে। তো প্রতিটা কবিতায় পড়বে, তো এই কবিতাটা অত্যন্তই দারুণ। তো থমাস গ্রে তার এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ডে এখানে দ্য ম্যাডিং ক্রাউডস ইগনোবল স্ট্রাইপ বলতে তিনি কী বোঝাতে চাচ্ছেন। নেক্সট, ডিফাইন মেটোনিমি, মেটোনিমির আমরা করেছি রেটোরিকে, তোমরা দেখতে পারো সেখান থেকে, গিভ আ সুটেবল এক্সাম্পল। নেক্সট, তারপরে দেখো হোয়াট ইজ হাইপারলেজ, ওকে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মিন বাই হাইপারমেট্রিক্যাল লাইন, যে হাইপারমেট্রিক্যাল লাইন বলতে কী বোঝো। নেক্সট, এক্সপ্লেন স্পন্ডি উইথ আ সুটেবল এক্সাম্পল, একটা সুটেবল এক্সাম্পলের সাথে স্পন্ডির এক্সপ্লেনেশন করতে হবে। নেক্সট, এগেন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, হোয়াট ডিড দ্য লাভার রাইট এগেন, হোয়ার ডিড দ্য লাভার রাইট ইট, যে এগেন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, এখানে লাভার এখানে আবার কি লেখার কথা পুনরায় বলছেন এবং উনি কোথায় লিখবেন এটা। নেক্সট, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট ইন দ্য লাইন, যে মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, এই লাইনটার মধ্য দিয়ে আমাদের পোয়েট কী বলতে চাচ্ছেন সেটা বলতে হবে। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট উইজ গুড মর্নিং ইন ডান্স পোয়েম দ্য গুড মর্রো, যে কবি অর্থাৎ জন ডান তার কবিতা দ্য গুড মর্রো কবিতায় ইনি মর্নিং উইসের মধ্য দিয়ে কী বোঝাতে চাচ্ছেন সেটা তোমায় বলতে হবে। ওকে, সো এইগুলো হচ্ছে তোমাদের আপাতত বেসিক কিছু কোয়েশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। যদি কারো কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমায় কমেন্ট করতে পারো, কোনো টপিক যদি বুঝতে তোমাদের অসুবিধা অবশ্যই তোমরা করতে পারো, এবং কারো যদি কোনো নোটসের প্রয়োজন হয় সেটাও আমায় মেসেজ করতে পারো। ওকে, এবং এই নোটসটা যদি তোমরা কেউ টেলিগ্রামে পেতে চাও তাহলে দেখো আমাদের ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তুমি কালেক্ট করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বেস্ট অফ লাক, খুব ভালোভাবে পড়তে থাকো এবং ভালোবেসে পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।